হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। দেখতে ছোট এই বীজটার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে নিউট্রিয়েন্ট, রয়েছে এর মধ্যে ওমেগা-3, ওমেগা-6, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্কের মতো ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট, যেটা কিন্তু বেবির পুষ্টির চাহিদা অনায়াসে পূরণ করতে পারে। এবং এর রয়েছে প্রচুর বেনিফিটস, যেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওতে বলছি। আমি কিন্তু এই রেসিপিটার জন্য বয়েল কিনোয়া ইউজ করেছি, কিন্তু আমি কিভাবে কিনোয়া ওয়াশ করি বা বয়েল করি বা স্টোর করি সেটা আমার অন্যান্য কিনোয়ার রেসিপিগুলো দেখলে তোমরা ইজিলি বুঝে যাবে। তাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমি কিন্তু কিনোয়ার বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভেজিটেবল কিনোয়া, এবং কী কী ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মেইনলি লাগছে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু গ্রিন পিস, নিয়ে নিচ্ছি একটুখানি গাজর কুচি করে নিয়েছি, আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে যে কিনোয়াটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে বয়েলড কিনোয়া। কিভাবে করেছি আমার আগের ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারবে, তবুও আমি কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো প্রথমে আমি দেখো এখানে একটা প্রেশার কুকার ভালো করে হিট করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা রান্নাটা কড়াইতেও করতে পারো। আমি এখানে প্রেশার কুকারে উইদাউট হুইসেল রান্নাটা করব, যেহেতু কিনোয়াটা আমার অলরেডি বয়েল করা রয়েছে। তো এখানে দেখো প্রেশার কুকারটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা যখন গলে এসছে আমি এর মধ্যে একটা তেজপাতা হাফ করে দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2টো লবঙ্গ। এবারে আমি স্পাইসেসগুলো দিয়ে দেওয়ার পরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এগুলো একটু ভাজা হয়ে যায় এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো মোটামুটি 30 সেকেন্ড আমি এরকম করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো গোটা জিরে। তো দেখো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম লো হিটেই করব, এবং গোটা জিরে দিয়ে দেওয়ার পরে দেখো আমি ওয়েট করছি গোটা জিরেটা যখন ফাটতে শুরু করবে আমি কিন্তু আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে অ্যাড করব। তো গোটা জিরেটা দিয়ে দেওয়ার পরে আমি, যেহেতু আঁচটা কমানো আছে, আস্তে আস্তে এগুলো ফাটতে শুরু করলে আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। তো গোটা জিরেটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি এগুলো হালকাভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবারে আমি কুচিয়ে রাখা যে গাজর সেটা আমি অ্যাড করে দিচ্ছি। গাজরটা অ্যাড করার পরে আমি হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো মোটামুটি 2-3 মিনিট মতন। তো 2-3 মিনিট এরকমভাবেই নাড়াচাড়া করব, যেহেতু গাজরটা হতে একটু সময় বেশি লাগে। তো এখানেই আমি হালকা সতে করে নেব খুব ভালো করে। এই সুপার ফুডটা যারা এখনও বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করাওনি তারা কিন্তু অবশ্যই ইন্ট্রোডিউস করাতে পারো, কারণ এর মধ্যে যে বেনিফিটসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের ওভারঅল গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখানে গাজরগুলো কিন্তু সতে করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। সেমভাবে কড়াইশুঁটিগুলোও কিন্তু সতে করে নেব ওই 2-3 মিনিট মতো। এই রেসিপির যে টেস্টটা সেটা কিন্তু অনেকটা পোলাওয়ের মতন হয়, আর যেহেতু রেসিপিটাতে আমি গাজর ইউজ করেছি সেই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি হওয়ার কারণে বাচ্চারা কিন্তু ভালোই বাসে খেতে। তারপরে দেখো আমি এখানে সামান্য একটুখানি নুন ইউজ করছি, যেহেতু আমার বেবি 1 বছরের ওপরে। তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও অবশ্যই করতে পারো, তো সেক্ষেত্রে নুনটা স্কিপ করে তোমরা এই রেসিপিটা অনায়াসে করতে পারো। আর তোমরা এই কিনোয়াটা 8+ বেবিদের থেকে শুরু করে 3, 4, 5 বছরের বাচ্চাদের জন্য করতে পারো, নিজেদের জন্য করতে পারো, যেহেতু এটা এতটাই হেলদি। এটা কিন্তু কোলেস্টেরল লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখে, তাছাড়া ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে। আমি যেরকম অন্যান্য রেসিপিগুলোতে, কিনোয়ার অন্যান্য রেসিপিগুলোতেও আমি এর বেনিফিটসগুলো কিন্তু মেনশন করেছি, তো তোমরা অন্যান্য রেসিপিগুলোও চেক করতে পারো। অ্যাড করার পরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 3 টেবিলস্পুন আমি এখানে কিনোয়া, বয়েলড কিনোয়া যেটা আমি করে রেখেছিলাম এয়ারটাইট কন্টেনারে, সেটা থেকে আমি এখানে 3 টেবিলস্পুন মতো অ্যাড করে দিয়েছি। কিনোয়াটা অ্যাড করার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব 1-2 মিনিট মতন। কিনোয়া এত ভালো আর এর এত গুণাগুণ রয়েছে সেগুলো কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। বাচ্চাদের জন্য এত ভালো, আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে, যেটা কিন্তু যেরকম ওটসে থাকে কিনোয়াতেও প্রচুর ফাইবার রয়েছে, যেটা কিন্তু বাচ্চাদের কনস্টিপেশন থেকেও কিন্তু ওদেরকে অনেকটাই রিলিফ করে। তাছাড়া কিনোয়ার মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের হাড়কে শক্ত করে, এবং যে ভিটামিনস রয়েছে স্পেশালি বি ভিটামিন এবং অন্যান্য ভিটামিন, সেগুলো কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে।
তাছাড়া আমরা তো জানি যে ওমেগা 3 ওমেগা 6 এগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর কিনুয়াতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ওমেগা 6, যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে ওভারঅল গ্রোথের জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো কিনোয়া সমেত বাকি ভেজিটেবলগুলো কিন্তু সতে করা হয়ে গেছে। আমি এখানে 1-2 মিনিট মতো সতে করে নেওয়ার পরে 1 কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি। তোমরা পরিমাণ বুঝে জলটা অ্যাড করে দেবে। কিনোয়াটা যেহেতু মোটামুটি 90% মতো বয়েলড আছে, সেই জন্য আমি জলটা খুব বেশি অ্যাড করিনি, শুধু সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে। তারপরে দেখো আমি উইদাউট হুইসেল এটাকে 15 মিনিট মতো কুক করে নেব। এভাবেই নাড়াচাড়া করতে থাকবো 15 মিনিট মতো, কারণ তলায় যাতে লেগে না যায়। এবারে দেখো সমস্ত ভেজিটেবলগুলোর সাথে কিনোয়া কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেবিকে সার্ভ করে দেবো। তো এখানে দেখো বেবিকে আমি সার্ভ করে দিয়েছি উইথ সতেড ফিশের সাথে। ফিশটাকে আমি সতে করে নিয়েছি, সঙ্গে কিনোয়াটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটুখানি লেবু রেখেছি, যেহেতু আমার বেবি লেবু খেতে পছন্দ করে। আর লেবু দিয়ে এই কিনোয়ার টেস্টটা যেন আরও অনেকটাই বেড়ে যায়। তো তোমাদের বেবি যদি এরকম টক খেতে পছন্দ করে তাহলে সেইভাবেও তোমরা ইন্ট্রোডিউস করাতে পারো বা দিতে পারো, সার্ভ করতে পারো। আর সার্ভ করার সময় একটুখানি ঘি উপর থেকে ছড়িয়ে দিতে পারো। তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।